শুভঙ্করের ফাঁকি কিংবা প্রতারণা যেটাই বলেন, এটা সরকারের তরফ থেকেই হচ্ছে। তার কারণ হচ্ছে যে নভেম্বরের ১৩ তারিখে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ এসেছে। আপনি এটা পুরোটা দেখেছেন এবং তখন এটার ব্যাপারে অ্যাগ্রি করেছেন, এবং তারপরে জানুয়ারিতে দলের প্রধান হিসেবে জনাব তারেক রহমানও গণভোটের পক্ষে হ্যাঁ ভোট চেয়েছেন। তখন কিন্তু এই প্রশ্নগুলো আসে নাই যে আদেশটার মধ্যে নোট অফ ডিসেন্ট নাই বা ইত্যাদি, এগুলো কিছু বলা হয় না। আদেশে আসলে নোট অফ ডিসেন্ট থাকার কথাও না, কারণ আদেশটা হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট। কিভাবে আপনি জুলাই সনদটা বাস্তবায়ন করবেন, এই সামান্য কথাটা যদি বিএনপির মতো একটা বড় দলের শীর্ষ নেতৃত্ব না বুঝে তাহলে তো মুশকিল। মানে জুলাই সনদ এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশ তো এক না। জুলাই সনদে তো আপনার নোট অফ ডিসেন্ট আছে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশটা হচ্ছে আপনি যে গণভোটে অ্যাগ্রি করেছেন। কেন জুলাই সনদ বাস্তবায়ন আদেশটাকে মুখ্য করা হচ্ছে? এটা তো মুখ্য বিষয় না। মুখ্য বিষয়টা হচ্ছে গণভোট। যে না, গণভোট কিন্তু বিএনপির পক্ষ থেকে তো বারবার বলা হচ্ছে যে জুলাই সনদ যেভাবে করে বিএনপি স্বাক্ষর করেছে সেভাবে করে তারা অক্ষরে অক্ষরে পালন করবে, সেটা ডেলিভার করবে। তাদের যেটি বিএনপির পক্ষ থেকে বারবার যেটি বোঝানোর কথা বলা হচ্ছে সেটি হচ্ছে গণভোটের আদেশটি যখন এসেছে তখন সেখানে রাজনৈতিক দলগুলোর সাথে কোনো আলোচনা ছাড়াই সেখানে রাজনৈতিক দলগুলোর যে নোট অফ ডিসেন্ট ছিল সেগুলোকে বাদ দিয়ে একটি আদেশ দেওয়া হয়েছে। সেখানের একটি পয়েন্টে বা দুটি পয়েন্টে বিএনপির এক ধরনের মতবিরোধ রয়েছে। এই কথাটা, তাদের এই কথাটা সত্য না। কারণ দেখেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশটা তো কিভাবে আপনি সনদ এবং গণভোট মানে বাস্তবায়ন করবেন তার একটা ফ্রেমওয়ার্ক মাত্র। আপনি তো জুলাই সনদ বাস্তবায়ন আদেশ দিয়ে এর চেয়ে বেশি কিছু করছেন না। মূল জিনিস তো জুলাই সনদ এবং গণভোট। এবং কিভাবে জুলাই, যখন কথাটা আসলো যে আমরা গণভোটের মধ্য দিয়ে যাব, তখন আপনি ৫ অক্টোবর, ওই যে আপনি বললেন যে সেক্রেটারি সাহেব ওই সালাউদ্দিন আহমদের ৫ অক্টোবরের বক্তব্যে রেফারেন্স দিয়েছেন, সেখানে তিনি পরিষ্কার বলেছেন, তার ২০ মিনিটের বক্তব্য কমিশনের ভিতরে, এটা টেলিকাস্ট হয়েছে। সেখানে তিনি বলেছেন যে হ্যাঁ, একটা গণভোট আমরা করতে পারবো, এবং গণভোটটা এই মুহূর্তে সংবিধানে নাই, কিন্তু তবু জাতীয় ইস্যুতে করা যাবে না এমন কোনো কথা নাই, করা যাবে। যেহেতু জাতীয় ইস্যু আসছে আমাদের একটা সামনে, এটা করা যাবে। তখন কথাটা এসছে যেহেতু এটা সংবিধানে নাই, তাহলে তো আমাদের একটা কিছু একটা জারি করতে হবে, মানে আপনি কোন পাত্রের মধ্যে দিয়ে এটা ধরবেন। তো সেটাই হলো আদেশ।